দ্বিতীয় হয়েছেন পার্টেক্স হ্যান্ডিক্রাফট মোহাম্মদ তানভীর হোসেন। 9টি দিন আমাদের সাথে ছিলেন। আপনারা প্রতিদিন মেলায় এসেছেন, আমাদের উদ্যোক্তাদের হাতে তৈরি পণ্য দেখেছেন, কিনেছেন এবং রিভিউ দিয়েছেন। প্রতিদিনই আপনারা চেষ্টা করেছেন আমাদের প্রত্যেক উদ্যোক্তাকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। আপনারা সবাই আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা আপনাদের থেকে এই জিনিসটাই প্রত্যাশা করি। আপনারা সকলে আমাদের পণ্য কিনবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, বরিশালে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, এইটাই আমরা আশা রাখি। তো বক্তব্যের এই পর্যায়ে আমি আমার পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ তানভীর হোসেন। পড়াশোনার পাশাপাশি আমি একজন ছাত্র। পড়াশোনার পাশাপাশি আমি একটি ব্যবসা দাঁড় করিয়েছি। চাকরির জন্য বসে না থেকে চাকরি দেওয়ার জন্য নিজে দৌড়ে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গা থেকে রিফিউজ হয়ে তারপরে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। আমি কাজ করছি পরিবেশ বান্ধব পাটজাত পণ্য নিয়ে, যেটি আমাদের একসময় ঐতিহ্য ছিল সোনালী আঁশ পাট। আমরা বিভিন্ন রকমের পাটের পণ্য তৈরি করছি এবং আপনাদেরকে উৎসাহিত করছি পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের প্রতি। আমরা চাই আপনারা পলিথিন পণ্য, প্লাস্টিক পণ্য বাদ দিয়ে বা তার পাশাপাশি পরিবেশ বান্ধব পাট পণ্যটা ব্যবহার করেন, যাতে পরিবেশ বান্ধব পণ্য সকলে ব্যবহার করে উৎসাহিত হয় এবং আপনারাও তাদেরকে সকলকে উৎসাহিত করেন। যাই হোক, বক্তব্যের এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিককে এত সুন্দর একটি মেলা আয়োজন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসক বরিশালকে এত চমৎকার একটি মেলা। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক লসিকান্ত হাসান স্যারকে। তিনি আসলে খুবই আন্তরিক একজন মানুষ আমার দেখা মতে, কারণ তিনি ব্যক্তিগতভাবে যেই কয়টি প্রোগ্রামে যান সবসময় উদ্যোক্তাদের প্রমোট করতে চান, উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে ভাবেন। আমরা এই একটু আগে শুনছিলাম স্যার বলছিলেন যে খুব শীঘ্রই আরেকটি মেলা আছে আমাদের এখানে, সেটি হলো বিজয় মেলা, যেটি অনুষ্ঠিত হবে বেলস পার্ক মাঠেই 16 ডিসেম্বর থেকে। তো যাই হোক, আমি একজন ক্ষুদ্র মানুষ, কাজ করার চেষ্টা করতেছি এবং শেষের দিকে একটি কথাই বলতে চাই, সেটি হলো আমি একটু বিসিকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা আসলে কাজ করছে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের নিয়ে। তো আমি স্যারদেরকে অনুরোধ করব, আমাদের এই ধরনের মেলাগুলোতে আমরা যদি উদ্যোক্তাদের কানেক্ট করতে পারি ব্যবসায়ীদেরকে ব্যতি রেখে, তাহলে মনে হয় এই ধরনের মেলাগুলো আরো বেশি সফলকাম হবে। তো এই জায়গাটায় আমি মনে করব তারা যদি বাহির থেকে সংগ্রহ করতে চায় বা উদ্যোক্তাদের আসেও, সেক্ষেত্রে যাতে ব্যবসায়ী না আসে, উদ্যোক্তারাই আসে। সেটা হোক বিভিন্ন, যেমন আমরা এখানে দেখতে পাই গাজীপুর থেকে আসছে, আমরা এখানে দেখতে পাই সে ময়মনসিংহ থেকে আসছে, ঢাকা থেকে আগত অনেক উদ্যোক্তারাই আছেন। পাশাপাশি ব্যবসায়ীদেরকে কমিয়ে কিভাবে উদ্যোক্তাদের প্রমোট করা যায় এই জায়গাটায় কাজ করবে বিসিক। ধন্যবাদ জানাতে চাই সকলকে।